ধানের শীষ আমাদের ঐক্যের প্রতীক, আমাদের মুক্তির প্রতীক, আমাদের আস্থার প্রতীক, আমাদের খালেদা জিয়ার প্রতীক, আমাদের জনাব জিয়া রহমানের প্রতীক এবং আমাদের জনাব তারেক রহমানের প্রতীক। এই প্রতীককে বিজয় করতে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত। আমরা গত 17টা বছর মাঠ ছেড়ে যাই নাই, জনগণের অধিকারের জন্য ফাইট করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17টা বছর জনগণের প্রতি যে অঙ্গীকার তার 100% আমরা কিন্তু পূরণ করেছি। আমরা মাঠ ছেড়ে যাই নাই, শত প্রতিকূলের মধ্যে মাঠ ছেড়ে যাই নাই, আমাদের নেতা কর্মীরা যায় নাই, নির্যাতন নিপীড়নের পরেও যায় নাই। জনগণের প্রতি যে অঙ্গীকার একটা রাজনৈতিক দলের থাকে তার শতভাগ পূরণ করেছি আমরা বাংলা জাতীয়তাবাদী দল। কাজেই আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলেই বাংলাদেশের জন্য এক একজন হিরো, এক একজন হিরো। যেটা আমি একটা কথা সবসময় বলি, গত 17 বছর আমাদের নেতা কর্মীরা জ্বলে পড়ে খাঁটি শোনা হয়েছে, কিন্তু বিএনপিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বিএনপি জনগণের দল, কখনো পালিয়ে যায় না, ভবিষ্যতে পালাবে না, জনগণের পাশে থাকবে, জনগণের সাথে থাকবে। আর দীর্ঘ বক্তব্য দিব না, এখানে অনেক মানুষের সমবেত হয়েছেন, অনেক অসুবিধা হচ্ছেন, আমরা আল্লাহ সকলে ভালো থাকবেন। আজকের কর্মসূচি হচ্ছে গণসংযোগ ধানের শীষের পক্ষে। বাংলাদেশে আমরা দেশের এখানে আমাদের নেতাকর্মী সমবেত হয়েছে, অনেক সাধারণ জনগণ সমবেত হয়েছে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, জনগণকে আজকে সম্পৃক্ত করা এবং নেতাকর্মীদের নিয়ে মানুষের কাছে যাওয়া, ঘরে ঘরে, যেন তারা ভোট, তাদের মূল্যবান ভোটটা তারা প্রদান করেন। কারণ এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের নির্বাচন, যে সে নির্বাচন না। 17 বছর পরে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।